শনিবার দুপুরে বৌভাতে যাওয়ার পথে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যবর্তী এই সেতু ধসে ৯ জন নিহত হন। স্থানীয়রা জানায় ২০০৮ সালে নির্মাণের পর গত ১৬ বছরে একবারের জন্যও সংস্কার করা হয়নি সেতুটি। এছাড়া সেতু নির্মাণের সময় অনিয়ম করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ করেও যার প্রতিকার মেলেনি। ঝুঁকি এড়াতে সেতুর পাশে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টানানোর পাশাপাশি যান চলাচল রোধে পুঁতে দেয়া হয় গাছ, কিন্তু চলাচলের সুবিধার জন্য গাছ তুলে ফেলেন চালকরা। এ ঘটনায় সেতু নির্মাণের অনিয়ম ও দায়িত্বে অবহেলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ ছিল, এটা আমরা জানি। এই ব্রিজটা উঠলে ব্রিজটা কাঁপতো। অটো যাও যেই যে আমরা মানা করি মানু নামাইয়ে তারপর খালি যাও। আমাদের দাবি থাকবে, জলক ইয়ে থাকবে যে যারা এই ব্রিজের সাথে যুক্ত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয়। পুলিশ বলছে অবৈধ যান চলাচল রোধে তারা সচেষ্ট রয়েছেন। আর সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা এলজিডির উপজেলা প্রকৌশলীর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ট্রাফিক আছে এবং থানা পুলিশ আছে, আমরা প্রতিনিয়ত এই বিষয়ে আমরা মাহেন্দ্র আটক করি এবং মামলা মোকদ্দমা দিচ্ছি। এই বিষয়ে যারাই প্রধান প্রকৌশলী মহোদয় একের পর এক আসেন তারা জিরো টলারেন্সে থাকেন কোয়ালিটি কন্ট্রোলে, এবং তাদের নির্দেশনা মতো আমরা কোয়ালিটি 100% এনশিওর করি পেমেন্ট প্রদান করি। এদিকে সেতু ধসের প্রকৃত কারণ উদ্ঘাটনে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। উপজেলা প্রকৌশল দপ্তর থেকে সেখানে সাইনবোর্ড এবং যান চলাচল যাতে না করতে পারে এই জন্য ব্যারিকেডে দেওয়া হয়েছিল, কিন্তু কে বা কারা রাতের আধারে এটা ভেঙে ফেলেছে। ২০০৮ সালে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৮৫ মিটার। সময় সংবাদ, বরগুনা।